তানজিদের ব্যাটে ঝড়, ঢাকাকে উড়িয়ে চট্টগ্রাম ও সিলেটে নিয়ে প্লে অফে রাজশাহী। ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের শেষ ম্যাচে 132 রানের লক্ষ্যে 7 উইকেট ও 23 বল হাতে রেখেই পেরিয়েছে রাজশাহী। আর এই জয়ের চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সকে নিয়ে প্লে অফে উঠে গেছে রাজশাহী। বাকি একটি স্থানের জন্য এখন রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেসের ত্রিমুখী লড়াই। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রাজশাহী। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 2-এ চট্টগ্রাম, 9 ম্যাচে 10 পয়েন্ট পাওয়া সিলেট, নেট রান রেটে আছে 3-এ। রংপুরের পয়েন্ট 8 ম্যাচে 8, ঢাকা ও নোয়াখালীর পয়েন্ট 8 ম্যাচে 4। আজ টসে জিতে ব্যাটিংয়ে নিয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 54 রান তুলে ফেলেছিল ঢাকা ক্যাপিটাল। সপ্তম ওভারে টানা 2 বলে আব্দুল গাফফার, শাকলাইন উসমান খান, সাইফ হাসানকে ফেরানোর পর ধস নামে ঢাকার ইনিংসে। 20তম ওভারে শেষ 3 বলে হ্যাটট্রিক তুলে নিয়ে রিপন মন্ডল যখন ঢাকার ইনিংসে মুখে দিলেন স্কোরবোর্ড 131 রান তারাই 4.2 ওভারে রাজশাহীর ওপেনিং জুটি তুলে ফেলে 38 রান। 13 বলে 22 রান করে মোহাম্মদ ওয়াসিম ও 12 বলে 5 রান করে অধিনায়ক নাজমুল হোসেনের বিদায় নিলেও তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিংসে সব ঝঙ্কা উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে রাজশাহী। 43 বলে 76 রান করে তানজিদ আউট হয়েছেন 14তম ওভারের শেষ বলে দলকে 115 রান রেখে। বাকি কাজটা সেরেছে মুশফিকুর রহিম, 19 করেছে 12 বলে ও জিমি নিশাম করেছে 10 বলে 14। হেসে খেলেই জিতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।